আগামী শুক্রবার দিন থেকে শুরু হচ্ছে টেস্ট ম্যাচ। আর টেস্ট ম্যাচের যে টিকিটের চাহিদা এই মুহূর্তে কলকাতার মোহামেডান ট্রেন্ডের সামনে দেখাচ্ছি যে কীরকমভাবে লোকে লোকারণ্য। আর সবেমাত্র দেখা গেছে যেটা যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে আমাদের মহিলা ক্রিকেট টিম। আর এই মহিলা ক্রিকেট টিমের এক বঙ্গতনয়া তো রয়েছে, তার সাথে দীপিকা শর্মাও ছিল আমাদের এই দলে, যে কিন্তু উত্তরপ্রদেশের মেয়ে। আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র পুরুষ না, প্রচুর মহিলাও উপস্থিত হয়েছেন এই টিকিট সংগ্রহের জন্য। আর টিকিট সংগ্রহ করতে এসে তারা কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন বা অপরজনে আমরা জেনে নেব সেরকম একজনের কাছ থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। আসুন জিজ্ঞাসা করে নিই, কোথা থেকে আসছে? পার্ক স্ট্রিট থেকে। পার্ক স্ট্রিট থেকে। কোন দিনের টিকিটের জন্য? ডে ওয়ান। আপনার নামটা? অঙ্কিতা। অঙ্কিতা এসে পৌঁছে গেছে টেস্ট ম্যাচ দেখার জন্য, টিকিট সংগ্রহের জন্য। পার্কস্ট্রিটেই থাকে, খুব কাছাকাছি, যদি গাড়িও না পায় কোনো অসুবিধা নেই, কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ওকে টিকিট সংগ্রহ করতে হচ্ছে। কিন্তু আজকে যে লোকে লোকারণ্য হয়েছে এখানে, একটা উন্মাদনা রয়েছে যেখানে বিশ্বকাপ জয়ী টিমের সাথে রয়েছে রিচা ঘোষের নামটা। আর রিচা ঘোষের যোগাযোগ এই বাংলার বুকে। আর তার সাথে সাথে দেখানোর যে ব্যাপার রয়েছে, আরও অনেকেই রয়েছে এখানে। দেখতে পাচ্ছি যে করার জন্য একজন টিকিট পেয়ে গেছে, আরেকজনকে দেখেছে তোরা কখন টিকিট পাবি। কটা টিকিট নিয়েছে? 5টা। 5টা টিকিট। আর কতজন আসছে? আর আছে 5টা তুলবো ডে 3 রবিবার। আচ্ছা, কোথা থেকে আসছে? কোন দিকার থেকে? ত্রিবেণী। শুধুমাত্র কলকাতার পার্ক স্ট্রিট নয়, ত্রিবেণী থেকেও এসে হাজির হয়ে গেছে, 5টা টিকিট পেয়ে গেছে। আরও 5টা টিকিট পাওয়ার জন্য তারা অপেক্ষা করছে এবং তাদের বন্ধুবান্ধব সবাই মিলে এসে দেশের জন্য গলা ফাটাবে। আমি সমীরণ, ক্যামেরায় তমালের সাথে মোহামেডান মাঠ থেকে।